রাজশাহী, খুলনা, বরিশাল, যশোর, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলপথ অবরোধ করা হয়েছে। বগুড়ায় অবরোধের সময় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে 2 জন আহত হয়েছে। ডেস্ক রিপোর্ট। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ, প্রধানমন্ত্রী বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলপথ অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে আটকা পড়েছে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেন। পরে সড়কপথও অবরোধ করে তারা। বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল। কোটা সংস্কারের দাবিতে রাজশাহী ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা। আমরা সরকারকে একটাই কথা বলতে চাই, বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো কোটা বৈষম্যের ঠাঁই নাই। আর এই কোটা বৈষম্যের আন্দোলনে আমাদের যে ভাইয়েরা রাজপথে নেমে রক্তাক্ত হয়েছে তাদের সুনির্দিষ্ট বিচার হোক। রাজপথে নামার কারণে আমাদের ভাই বোনদের গায়ে হাত তোলা হয়েছে, আমার ভাই বোনরা আজকে আহত, সেটার জন্য আমরা রাজপথে নেমেছি। যখন আমরা জবের চেষ্টা করব তখন যদি 56% কোটাই থাকে তাহলে আমরা কি করব? খুলনা যশোর মহাসড়কের নতুন রাস্তা মোড় এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছে কোটা বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আমাদের দাবিও একটাই, কোটা সংস্কার। আর আজকের আমাদের মূল প্রতিবাদ হচ্ছে কালকে ঢাকার যে হামলাটা হয়েছে ওইটার জন্য। আমরা যারা এই সাধারণ ছাত্র জনতা আছি, আমরা ইনশাল্লাহ পাশে থেকে এবং এই শেষ পর্যন্ত মাঠে থেকে আমরা ন্যায্য দাবি অধিকার আদায় করে ছাড়বো। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। এদিকে বগুড়া আজিজুল হক কলেজের সামনে সড়ক অবরোধ করে মিছিল করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে আহত হয়েছে 2 জন। কিশোরগঞ্জে সরকারি গুরুদয়াল কলেজ ক্যাম্পাসে কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। নোয়াখালী শহরের বিশ্বনাথ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে পৌরবাজারের সামনের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।